গুড মর্নিং। আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমার চ্যানেলে আরেকটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও আমার ডিউটি শুরু হয়ে গেছে। সকাল সকাল বসিয়ে দিয়েছি রান্না, তার মধ্যে দুষ্টুকে খাইয়ে দিয়েছি, মিষ্টিকে খাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি, আর সকালের খাবারও মিষ্টির বাবা রেডি করে দিয়েছি। আজকে তোর বাবার ছুটি, যায়নি কাজে, তাই জন্য আজকে বাড়িতেই আছে। আর নিয়ে এসেছে দেখো মাছ আর মাংস একসাথে। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে জানো তো, কখন যে আমি কী করবো বুঝতে পারছি না। ওই দেখো ওদিকে তরকারি হয়ে গেছে আর মাছের আলু ভাজা বসিয়ে দিয়েছি। ভাবলাম গ্যাসটা ফাঁকা রেখে কী হবে, মাছের আলুটা ভেজে নিই, তারপরে মাংসের আলু কাটা আছে ওটাও ভাজতে বসে যাব। তার আগে দরকার হচ্ছে এই মাছ আর মাংসটাকে ধোয়া নিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাংসটাকে ঝুড়িতে রাখার কারণটা কি বলো তো, এই দেখো কত জল বেরিয়েছে, দেখেছো? নুন হলুদটা মাখিয়ে রেখেছি মাংসটাতেও, এটা জলটা বেরিয়ে যাবে। তবে আজকে করে হয়তো মাছটা হয়তো ভেজে রেখে দেবো ফ্রিজে, দুটো করবো না। ফুটোটা ফুটছে গো, ঢাকা দিয়ে দিই তাহলে ফুটবে কম। ফুটোটা ফুটছে মাছটা। বাইরে এত জোরে বৃষ্টি হচ্ছে যে আমি কথা বলছি কিছু শোনাই যাচ্ছে না। টিনের চালে বৃষ্টির আওয়াজ একটু বেশিই হয়। আর এদিকে আমি মাছের ঝোল বসিয়ে দিয়েছি, আর এদিকে বসিয়ে দিয়েছি মাংসটা কষা। ভেবেছিলাম আজকে করব না, কিন্তু ভাবলাম একবারে রান্না করে রেখে দিই। ওর বাবা যেহেতু সকালবেলা বেরিয়ে যায় তো নিয়ে যেতে পারবে, তরকারিটা ফ্রিজে রেখে দিলে। কি আমার কাজ করতে যে কি কষ্ট হয়েছে, মানে তোমরা হয়তো ভাবছো কাজ করতে আবার কষ্ট কিসের। আসলে হচ্ছে কি, এখন ঘড়িতে কটা বাজে জানো? এখন 2:05 বেজে গেছে, এখনও রান্না কমপ্লিট করতে পারেনি। মেয়ে আমার চলে আসবে স্কুল থেকে, এর মধ্যে দুবার দুষ্টু উঠে গেছে, ঘুম পাড়িয়ে দিয়েছি। আসলে তোমরা প্রত্যেকেই জানো দুষ্টুটা প্রচণ্ড চঞ্চল, ও ঠিকঠাকভাবে ঘুমায়ও না। ওকে খাইয়ে টাইয়ে দিয়ে যদি ঘুম পাড়িয়ে দিয়ে একটু যদি মানে টানা ঘন্টা ঘুমায়, তাহলে আমি সেই ফাঁকে কাজগুলো করে নিতে পারি। কিন্তু ঠিক টাইম মতন উঠে যাবে, আর উঠে এমন চিল্লাবে, ভয়ের চোটে আমি গ্যাস ম্যাস বন্ধ করে রেখে চলে যাই। কেননা কোনো ঠিক ঠিকানা নেই তো, হয়তো চৌকি থেকে দেখলাম পড়েই গেল। আমাদের এখানে বেশ মেলা হচ্ছে, মানে সোজা রথ থেকে মেলা, উল্টো রথ পার হয়ে গেল, তো আমি আর মেলায় যেতে পারলাম না। তো আজকে যখন ভাবলাম আমার বাবা বাড়ি আছে, তাহলে একটু মেলায় যাই। তাই এখন তো এই তো বৃষ্টি নেমে গেছে, কি করে যাব আমি জানি না। নেমে গেছে প্রচুর বৃষ্টি, কেমন মেঘলা আকাশ চারিদিক। স্নান তো করে ফেলেছি, এবার হচ্ছে গিয়ে মেলায় যাব কিনা বুঝতে পারছি না। তবে চলো রান্নাগুলো একবার তোমাদের সাথে শেয়ার করি। এখানে যে চিকেন রান্না করেছি, সেই চিকেনটা, দেশের চিকেন, এটা রেখে দেবো কিছুটা। এখানে আছে মাছ, দাঁড়াও লাইটটা কাছে নিয়ে যাই, যে মাছ লাইটটা কম আছে বলে তোমরা বুঝতে পারছো না। এই দেখো এখানে আছে ডাটা দিয়ে আলু দিয়ে সব দিয়ে একটা তরকারি চচ্চড়ি করেছি। এখানে আছে চাটনি, এর মধ্যে আমার বড় ম্যাডামের ফেভারিট জিনিস পাপড়। তো আছে ভাত। এটা যে কী ভালো হয়েছে দেখো, আর এর মধ্যে কাঁঠাল আটি টাটি সব দিয়েছি, তো খুব ভালো হয়েছে খেতে। মিশালি ডাঁটা পাটার তরকারি খুবই সুন্দর হয়েছে খেতে। খাওয়া দাওয়া হয়ে গেছে গো, এখন খুব বৃষ্টি হচ্ছে বাইরে। আমাদের মনে হচ্ছে মেলায় আর যাওয়া হবে না, পারলাম না। কি জ্বালাতন একটা আশা করে কোনো লাভই হলো না। কি বৃষ্টি যে হচ্ছে, জল দিয়ে গেছে। এই দেখো এখনো কত বৃষ্টি হচ্ছে, দেখো বুঝছো, ক্রমাগত বৃষ্টি হয়েই যাচ্ছে। আর থাকলে যা হয়, তো আশা করলাম কিছু। ঘড়িতে এখন বিকেল 5:30 বাজে। বৃষ্টিটা একটু ধরা মাত্রই বেরিয়ে পড়লাম। আসলে কি হচ্ছে, মাথা ফাতা ঘষেছি তো, মনটা তো আর ভালো লাগছে না। আর মিষ্টি আর দুষ্টু মিলেও ঘ্যান ঘ্যান করছে। দুষ্টুটা অত বোঝে না, কিন্তু ওর দিদির তালে পড়ে ও একটু লাফানি ঝাপানি হয়ে গেছে। তো যাই হোক বেরিয়ে পড়েছে। আর ওয়েদারটা দেখো এখন কিন্তু বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো চলো মেলায় যাই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করছি।
রাস্তায় না দেখি কি কত জল জমে গেছে জানো, প্রচুর বৃষ্টি হচ্ছে এই বছরের, তো আমার মনে হয় শ্রেষ্ঠ বৃষ্টি। পরিমাণে জল জমেছে রাস্তায়, এই দেখো কত জল, কত জল, কত জল আর জলের কত যাচ্ছে জলের মধ্যে। চলে এসেছি মেলাতে, আর দেখো এসে দোকানে ঢুকে পড়েছি। আসলে আমরা হচ্ছে না কিনে কেটে ভালো লাগে না, আর মেয়েগুলোর জন্য তো এখন আরও কেনাকাটা বেড়েই গেছে, এক গাদা জিনিস কিনেছি জানো। দাঁড়াও ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে দেখাবো কী কী কিনেছি। তো এখান থেকে অনেক জিনিস কিনেছি, তো বললামই তো ভিডিওটা দেখতে থাকো, তারপর তোমাদের দেখাচ্ছি। আর যেই বৃষ্টিটা ধরেছে দেখি অনেকেই আসতে শুরু করে দিয়েছে, আর দোকানপাটগুলো টুকটুক করে খুলে যাচ্ছে। আমাদের মেলা ঘোরা কমপ্লিট, আর অনেকটা টাইমে আমরা মেলাতে সময় কাটালাম। এবার যাব বাড়ির দিকে, তার আগে একটু বাদাম কিনে নিই। তো চলে এসেছি বাড়িতে, আর এখন জামা টামা চেঞ্জ করবো। এর পরের ব্লগে তোমাদের দেখাবো যে কী এনেছি মেলা থেকে। চলো, তার জন্য পরের ব্লগটা দেখতে হবে। আজকের ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে পরে একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে গুড নাইট।